সম্মানিত মোহতারাম হাজিরিন, আমরা সর্বপ্রথম সেই মহিয়ান করিয়ান সর্বশক্তিমান মহাবিজ্ঞানময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করেছি। যে মহিয়ান করিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার পবিত্র মহান হুকুম আদায় করার জন্য পবিত্র ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম পেশ করেছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আলোচনা ছিল দেশের জন্য জনগণের করণীয় কি। দেশের জন্য জনগণের অনেক করণীয় রয়েছে। দেশের স্বার্থে দেশকে সারা পৃথিবীর মধ্যে চাঙ্গা দেশ হিসাবে দেখতে হলে জনগণের অনেক করণীয় রয়েছে। তার মধ্যে আমি অনেক কথা বলেছিলাম। তার মধ্যে একটা হলো যে আমাদের সকলকে জাতি, ধর্ম, বর্ণ, দল মত নির্বিশেষে আমাদেরকে এক হতে হবে দেশের জন্য। কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এগুলো দেখার সময় নাই। দেশের স্বার্থে আমাদের সকলকে এক হতে হবে। 2 নাম্বার বলেছিলাম, দেশকে এগিয়ে নিতে দেশের স্বার্থে সামনে যেই সরকার আসুক না কেন সেই সরকারের প্রতিটি ভালো কাজে আমাদেরকে সহযোগিতা করতে হবে। 3 নম্বরে বলেছিলাম যে দেশের সম্পদ আমাদেরকে হেফাজত করতে হবে। 4 নম্বরে যেটা বলেছিলাম, দেশের জন্য দেশকে রক্ষার্থে আমাদের সকল নাগরিককে জাগ্রত অবস্থায়, মুক্ত অবস্থায়, সর্বদাই সর্ব আলোতে আমাদের দেশকে পাহারা দিতে হবে। যদি আমরা আমাদের দেশকে পাহারা দিতে না পারি তাহলে আমাদের দেশ এবং আমাদের দেশের সম্পদ সব কিছু লুণ্ঠন হয়ে যাবে। এজন্য আমাদের দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবেসে, দেশকে মায়া করে, দেশকে মহব্বত করে
সেই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত, খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। কুরআন শরীফের একটি সূরা, সূরাতুল আলে ইমরান, সূরাতুল আলে ইমরান, সেই আলে ইমরান সূরার 26 নম্বর আয়াত। এই 26 নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ব মানবতাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, গোটা বিশ্ব মানবতাকে জানিয়ে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। গোটা বিশ্ব মানবতাকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, হে নবী, হে আপনি বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই সার্বভৌমত্বের মালিক, এই সার্বভৌমত্বের রাজত্ব একমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আপনারা হয়তো জানেন, এই সারা বিশ্বের গোটা ভূমণ্ডলকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা। আমি হলাম এই রাজ্যের রাজা। সারা বিশ্বের আল্লাহ রাব্বুল আলামিন হাতের মুঠোয়। এই রাজ্যের মালিক হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রাজ্যকে পরিচালনা করার ক্ষেত্রে কখনো কখনো কাউকে বসিয়ে দেন যে তুমি আমার রাজ্যটা পরিচালনা করো, দেখি তুমি কেমনে রাজ্য পরিচালনা করতে পারো। এজন্য আল্লাহ তাআলা কাউকে কখনো কখনো ক্ষমতা দেয়, আমার সময় হবে তার থেকে সে যদি তার ক্ষমতার অপব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে ক্ষমতা ছিনিয়েও নেন। আল্লাহ বলে, তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি যাকে ইচ্ছা তাকেই ক্ষমতা দেই, আবার যখন সময় হয় যার থেকে ইচ্ছা তখন তাকেই আমি কি করি, তার থেকে তার ক্ষমতা ছিনিয়ে নেই। সকলে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন, আর যাকে ইচ্ছা তাকে লাঞ্ছনা দান করেন, তাকে বেইজ্জতি করেন, তাকে অসম্মান করেন। বিয়াদিকাল খায়র, সমস্ত ভালো আর মন্দ মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব মানবতাকে জানিয়ে দিলেন, এই রাজ্যের মালিক তো আমি আল্লাহ। এই রাজ্যের মালিককে, এই গোটা বিশ্ব মানবতা মালিক, এই গোটা বিশ্ব মানবতাকে জানিয়ে দিলেন যে এই রাজ্যের মালিক হলেন আল্লাহ। এই সার্বভৌমত্বের মালিককে বলেন না কে? আল্লাহ। সার্বভৌমত্বের মালিক হলেন আল্লাহ, এই রাজ্যের মালিক হলেন আল্লাহ। এই রাজ্যকে পরিচালনা করার জন্য, এই সার্বভৌমত্বকে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো কাউকে ক্ষমতায় বসিয়ে দেন, দেখি তুমি কিভাবে আমার রাজ্যটাকে পরিচালনা করো। যদি তুমি ভালো করে পরিচালনা করতে পারো তাহলে তোমার সম্মান আমার বান্দার কাছেও থাকবে, আমার কাছেও থাকবে। আর যদি তুমি আমার রাজ্যটাকে ভালো করে পরিচালনা করতে না পারো তাহলে তোমাকে আমি তোমার থেকে ক্ষমতা ছিনিয়ে নেব, এমনকি দেশের মধ্যে তোমাকে থাকতে দেব না। আল্লাহ এই মেসেজটা এই আয়াতের মাধ্যমে গোটা বিশ্ব মানবতাকে জানিয়ে দিতেছে। বিয়াদিকাল খায়র, আল্লাহ বলে সমস্ত ভালো মন্দের মালিক হলেন আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে অনেকে মন্তব্য করেন যে খারাপ যত আছে সব কিছু মনে হয় বিপদ আপদ আল্লাহ তাআলাই দিয়ে থাকেন, এত বিপদ আল্লাহ দিয়েছেন। হ্যাঁ, বিপদ আপদ সব কিছুর মালিক আল্লাহ, তবে এগুলো আল্লাহ যে দিয়েছে এগুলো আমার হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত রকমের বিপদ আপদ রয়েছে, সমস্ত বিপদ আপদ একমাত্র বান্দাদের হাতের কামাই।
মানুষকে তাদেরকে ক্ষমতার মধ্যে বসে দিয়েছেন। আবার যখন তারা ক্ষমতার অপব্যবহার করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ ভটকিয়ে দিয়ে তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা ছিনিয়ে নিয়ে তাদেরকে পতন ঘটিয়েছেন। আজকে বিশ্বের মধ্যে হাজারো নমুনা রয়েছে, উদাহরণ রয়েছে, যেমন নমরুদ, ফেরাউন, আবু জেহেল, উতবা, শায়বা, আবু লাহাব, এদের মতো জঘন্য কোনো মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পতন করিয়েছে শুধুমাত্র এদের ক্ষমতার অপব্যবহার করার জন্য। ঠিক কিনা? নমরুদ, ফেরাউন সকলে আমরা নাম জানি। প্রিয় ভাইরা আমার, নমরুদ বা ফেরাউন একটা সম্মানী নাম, অথচ সম্মানী নাম হওয়া সত্ত্বেও গোটা পৃথিবীর মধ্যে একটা ফেরাউন নামের মানুষ আছে, এরকম কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। আছে? কেন যায় না? সকলেই জানে এই ফেরাউন হলো অভিশপ্ত ফেরাউন। এই ফেরাউন হলো পৃথিবীর মানচিত্রের সবচেয়ে নোংরা একজন জঘন্যতম মানুষ, যার নাম ফেরাউন। এই জঘন্যতম একজন নোংরা মানুষ যার নাম ফেরাউন, এই জন্য কোনো মানুষ তার সন্তানের নাম রাখে না ফেরাউন। নমরুদ এটা একটা সন্তান নাম, যেহেতু একজন বাদশাহ, সারা পৃথিবীর বাদশাহ ছিলেন নমরুদ। এই নমরুদ একজন সারা পৃথিবীর বাদশার নাম হওয়া সত্ত্বেও কোনো মানুষ তার সন্তানের নাম রাখে না নমরুদ। কেন রাখে না? তারা জানে এই নমরুদ সে একজন জঘন্যতম অপরাধী, সে একজন নোংরা মানসিকতার মানুষ। এই জন্যই তার নাম কোনো বাবা মা তার সন্তানের নমরুদ নামে নাম রাখে না। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা জানবো এই পৃথিবীর মধ্যে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়ে যাদের পতন ঘটিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছেন, পতন ঘটিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, এরা কোন কোন কারণে ধ্বংস হয়েছে, কোন কোন কারণে অধঃপতন হয়েছে, এই কারণগুলো আমরা আজকে গবেষণা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, ওই যে শুরুতে একটা উদাহরণ দিয়ে নেই, কথা বলে নেই, খেলার মাঠে যখন প্লেয়াররা খেলার জন্য নামে, প্লেয়ার যখন ভুল করে তখন রেফারি যারা আছে দেখবেন হলুদ কার্ড দেখায় কিনা? হলুদ কার্ড দেখায়। কেন দেখায়? সে ভুল করেছে, তাকে সতর্ক করার জন্য হলুদ কার্ড দেখানো হয়। হে প্লেয়ার, তুমি খেলার জন্য মাঠের মধ্যে নামছো, ভুল করেছো, তোমাকে হলুদ কার্ড দেখানো হচ্ছে, সাবধান, দ্বিতীয়বার এই ভুল করা যাবে না। ওই একই লোক যখন দ্বিতীয়বার করে আবার রেফারি আবার হলুদ কার্ড দেখায় কিনা? আবার রেফারি হলুদ কার্ড দেখিয়ে আবার সাবধান করে দেয়, সতর্ক করে দেয়, হে প্লেয়ার, হে খেলোয়াড়, তুমি আবারও একই ভুল আবারও করতেছো, সাবধান, আর করিও না। এবার যদি তুমি ভুল করো, সীমা লঙ্ঘন করে ফেলবে, সীমা লঙ্ঘন করলে তোমার জায়গা আর এই মাঠের মধ্যে হবে না। সে অসতর্কতা করার কারণে তৃতীয়বার যখন সে একই মানুষটা করে, তখন রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বিদায় জানিয়ে দেয়। ঠিক কিনা? ঠিক তেমনই ভাবে যেই সমস্ত মানুষরা যারা দিনের কথা তাদেরকে ভালো লাগে না, আল্লাহর আইন তাদেরকে ভালো লাগে না, আল্লাহর কোরআন তাদেরকে ভালো লাগে না, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য তাদেরকে ভালো লাগে না, আল্লাহ বলে তোমরা যখন সীমা লঙ্ঘন করে ফেলবে, আমি আল্লাহ হলুদ কার্ড নয়, ডাইরেক্ট লাল কার্ড দেখিয়ে তোমাদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় দিতে পারবো। প্রিয় ভাইরা, এজন্য সাবধান হতে হবে। পৃথিবীর সমগ্র শাসক গোষ্ঠীকে আমি বলতে চাই, শিক্ষা নিতে হবে, আমাদেরকে পূর্বের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, আমাদের যেন এরকম অধঃপতন আর ধ্বংস আমাদের কপালে না ওঠে। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীর জমিনের মধ্যে ফেরাউন বলেন, নমরুদ বলেন, হামান বলেন, কারুন বলেন, আবু লাহাব, আবু জেহেল, উতবা, শায়বা, যারা এই জঘন্যতম মানুষ ছিল, এদের অধঃপতনের কিছু কারণ রয়েছে, সেই কারণগুলো আমি বলবো। 1 নম্বর অধঃপতনের কারণ হলো ভাইরা অহংকার। কি? অহংকার। যারা নিজেকে অনেক বড় মনে করে, বলে আমি কি হলাম, এই বাংলাদেশ তো আমার, এই দেশ তো আমার, এই দেশের
আমি দিয়েছি। এই দেশের গ্রামীণ ফোন যত টেলিফোন রয়েছে সব কিছু আমি দিয়েছি। এই দেশের যত খাল বিল নদী নালা সব কিছু আমি দিয়েছি। এই দেশের কক্সেস বাজার কর্ণফুলীর ক্যানেল তো আমি দিয়েছি। এমনকি বাংলাদেশের 18 কোটি জনগণকে পর্যন্ত আমি ভাত খাওয়াই। এরকম যারা মন মানসিকতা আছে, এরকম যারা মন মানসিকতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অহংকারকে পছন্দ করেন না। যার কারণে নমরুদের মতো অহংকারী, ফিরআউনের মতো অহংকারী, আবু লাহাব, উতবা, শায়বা এদের মতো অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করতেও দেরি করেন না। এজন্য অহংকার হলো পতনের মূল। অহংকার হলো পতনের মূল। শুধুমাত্র শাসক বর্গ যারা আছেন তাদের জন্যই নয়, সমগ্র পৃথিবীর মানুষের জন্য শিক্ষা নেওয়া উচিত। সমগ্র পৃথিবীর মানুষের জন্য শিক্ষা নেওয়া উচিত যে অহংকার করলে পতন অবশ্যই অনিবার্য। অহংকার করলে পতন অবশ্যই অনিবার্য। চাই সে মেয়ে হোক, চাই সে ছেলে হোক, চাই সে সুন্দর হোক, চাই সে অসুন্দর হোক, চাই সে কালো হোক, চাই সে ফর্সা হোক, চাই সে মেধাবী হোক, চাই সে মেধাবী না হোক, যেই হোক না কেন অহংকার করা যাবে না। কারণ অহংকার হলো আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের চাদর নিয়ে টানাটানি করে তারা যেন জাহান্নামের জায়গা, জাহান্নামের মধ্যে নিজেদের জন্য জায়গা ঠিক করে রাখলো। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা সাইর ফাত্তাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, খবরদার কোন মানুষকে অবজ্ঞা করতে পারবে না, আর অহংকারের বশবর্তী হয়ে জমিনের মধ্যে চলাফেরা করতে পারবে না। কারণ কোন অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, তাদের স্থান হলো জাহান্নাম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলতেছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখলুকা আল-আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে অহংকারীরা, তোমরা অহংকার করে, গর্ব করে, দাম্ভিকতার সহিত জমিনের মধ্যে চলাফেরা করো না। তোমরা যে এমন ভাবে চলাফেরা করতেছো মনে হয় জমিনটাকে ফাটিয়ে ফেলবে, মনে হয় পাহাড়গুলোকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে, অথচ তুমি জমিনকেও ফাটাতে পারবে না, এমনকি পাহাড়কেও কিছুই করতে পারবে না। সুতরাং এই দাম্ভিকতার সহিত, এই অহংকারের সহিত চলাফেরা করার কোনো মানে হয়? মানেই হয় না। প্রিয় ভাইরা আমার, এক কথায় শেষ, 1 নম্বর অধঃপতনের মূল কারণ হলো যেই হোক পৃথিবীর মধ্যে যেই হোক, সে যতই বড় বুজুর্গ, পীর, মুফতি, মুহাদ্দিস যতই বড় হোক না কেন, যতই বড় এমপি, মন্ত্রী, বাদশা, শাহেনশাহ হোক না কেন, সে যদি অহংকার করে, প্রজাগণকে দান না দেয়, জনগণের কথাকে দান না দেয়, তাহলে মনে করেন একদিন না একদিন ওর ধ্বংস অনিবার্য। ঠিক কিনা? হ্যাঁ, একদিন না একদিন ওর ধ্বংস, ওর অবপতন অবশ্যই অনিবার্য। যে কোনো একদিন হবে, সময় লাগবে না, সময় লাগবে না, শুধুমাত্র একটু ধৈর্য ধরতে হবে, শুধুমাত্র একটু ধৈর্য ধরতে হবে। প্রিয় ভাইরা আমার, 2 নম্বর কারণ, সময় যেহেতু সংক্ষিপ্ত, 2 নম্বর কারণ হলো অধঃপতনের 2 নম্বর কারণ হলো হিংসা। যে ব্যক্তিরা হিংসা করবে মনে করতে হবে তাদের অধঃপতন একদম অনিবার্য। আজকে যারাই ক্ষমতায় আসে সকলেই হিংসার রাজনীতি করে। ঠিক কিনা ভাইরা? কথা বলতে হবে, ভয় করার কোনো কারণ নেই, কথা বলতে হবে। সকলেই হিংসার রাজনীতি করে। যারাই ক্ষমতায় আসে, আওয়ামী লীগ আসলে বিএনপির মারে, বিএনপি আসলে আওয়ামী লীগের মারে। ঠিক কিনা? হ্যাঁ, কথা বলেন না? মানে হিংসা, তাদের প্রতিশোধের হিংসা, এটা দাউদ আবুল তাদের অন্তরের মধ্যে মানে জলে। কখন যে কে কাকে মারবে এর কোনো একদম নিয়ন্ত্রণ নাই। ভাইয়েরা আমার, সকলে আজকে পৃথিবীর জমিনে অধিকাংশ রাজনীতি যারা করে, অধিকাংশ রাজনীতিগুলোই হলো প্রতিশোধের রাজনীতি। ঠিক কিনা? হ্যাঁ, বিএনপি আসলে আওয়ামী লীগকে মারতেছে, হুজুরদেরকে মারতেছে, আবার আওয়ামী লীগ আসলে হুজুরদেরকে মারে, বিএনপিকে মারে, জামাতকে মারে, এগুলো আছে না নাই? অথচ ভাইরা আমার, ইসলাম কি শিক্ষা দেয়? ইসলামের মধ্যে কোনো হিংসার রাজনীতি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় যখন করলেন, মক্কার মধ্যে যখন ছিলেন, মক্কার কাফের মুশরিক বেঈমান
বেঈমানরা আল্লাহর রাসূলকে কতই না কষ্ট দিয়েছে আমরা সকলেই জানি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতই না কষ্ট দিয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে গিয়েছে, উটের নাড়ি ভুঁড়ি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর দিয়েছে, কত কষ্ট দিয়েছে। প্রায় 2 থেকে 3 বছর তাদেরকে বয়কট করা হয়েছে। পাহাড়ের একটা গলির মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করে রেখে দেওয়া হয়েছে। কোনো ধরনের 2 বছর কোনো ভাত খায় নাই, কোনো ধরনের দানা পানি খাওয়া হয় নাই, গাছের লতা পাতা খেয়ে খেয়ে সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 থেকে 3 বছর জীবন যাপন করেছে। এত কষ্ট সহ্য করার পরেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন বিজয় করলেন, সাহাবায়ে কেরামের দল নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে প্রবেশ করলেন আদবের সহিত। কিসের সহিত? আদবের সহিত। মাথাটা নিচু করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে ঢুকলেন। আজকে আমরা দেশকে স্বাধীন করার জন্য আলহামদুলিল্লাহ স্বাধীন হয়েছে। যারা স্বাধীন করেছি আবার তারা অহংকার করে। কি করি? অহংকার করি। অহংকার করা যাবে না ভাই আমার, অহংকার করা যাবে না। দেশ স্বাধীনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের হাত রয়েছে, ঠিক কি না? এই সামান্য কিছুতে দেশ এরকম একটা ঘটনা ঘটবে, এটা মানে মেনে নেওয়া যায় না। অবশ্যই এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত রয়েছে, ঠিক কি না? এজন্য ভাই আমার অহংকার করার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সরকার দু আলম সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় যখন হলো, মক্কা বিজয় করার পর সাহাবায়ে কেরামদের দলবল নিয়ে মাথাটা নিচু করে মক্কার মধ্যে আদবের সহিত প্রবেশ করলেন। আদবের সহিত প্রবেশ করার পর উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকে 8 রাকাত নামাজ আদায় করলেন। তারপর মক্কার কাবা শরীফের মধ্যে গিয়ে সকল জনগণকে ডাকলেন, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশবাসীরা, আজকে তোমরা কোথায় আছো? তোমাদের কি মনে হয় মক্কার চাবি তো আমার কাছে, মক্কার ক্ষমতা, মক্কার সব কিছু আমার কাছে। তোমরা কি মনে করো তোমাদের উপর কি আমি জুলুম করবো না, অত্যাচার করবো? তোমরা কি মনে করো মক্কার সকলবাসী, মক্কার সকল কুরাইশবাসীরা একসঙ্গে একই আওয়াজে বলল, ইবনুল কারীমুন আনতা আকুল কারীমুন ইবনুল কারীম। সুবহানাল্লাহ। মক্কার সকলে এক বাক্যে বলল, হে আল্লাহর রাসূল, আমরা তো ভয় পাইতেছি না। সুবহানাল্লাহ বললেন না? অথচ তারা শত্রু। আল্লাহর রাসূলের সবচেয়ে বড় শত্রু কারা? মক্কাবাসীরা আল্লাহর রাসূলের সবচেয়ে বড় শত্রু। আল্লাহর রাসূল যখন আসলেন, মক্কা বিজয় হলো, মক্কার মধ্যে আসলেন, সর্বপ্রথম মাথাটা নিচু করে আসলেন, উম্মে হানির ঘরে ঢুকে 8 রাকাত নামাজ আদায় করলেন। তারপর সকলকে ডেকে এক জায়গার মধ্যে হলেন, সকলকে বলতেছে, তোমাদের আমার কি মনে হয়? সবাই এক বাক্যে বলতেছে, আনতা আকুল কারীমুন ইবনুল কারীম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কোনো ভয় লাগতেছে না, কারণ আমরা জানি তুমি হলে আমাদের সম্মানিত পিতাদের সম্মানিত সন্তান এবং দয়ালু আমার ভাই। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক তাই, আজকে তোমাদের কোনো ভয় নাই, আজকে তোমাদের কোনো চিন্তা নাই, আজকে তোমাদের কোনো ভয় নাই। মক্কা বিজয় হয়েছে, তাতে কি হয়েছে? মনে করতেছো তোমাদের উপর আমি প্রতিশোধ নেব? না, তোমাদের উপর কোনো ধরনের প্রতিশোধ নেওয়া হবে না। আমি আল্লাহর রাসূল বলতেছি, তোমাদেরকে আমি সাধারণ ঘোষণা ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে সাধারণ পাইকারি ক্ষমা করে দিলাম। পাইকারি বুঝেন? হ্যাঁ, পাইকারি বুঝেন না? হয় যে কাঁচামালের দোকানে গেলে বুঝতে পারবেন পাইকারি কাকে বলে। পাইকারি হবে, কে বেশি কষ্ট দিয়েছে এটাও দেখার দরকার নাই, কে কম কষ্ট দিয়েছে এটাও দেখার দরকার নাই। মক্কার চাবি যেহেতু আমার হাতে, আমি সকলকেই পাইকারি হারে গণহারে ক্ষমা করে দিলাম। সকলে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম, এটা হলো ইসলামের শিক্ষা। এটা হলো কিসের শিক্ষা? ইসলামের শিক্ষা। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার অন্যান্য ভাইরা কতই না কষ্ট দিয়ে বুকের মধ্যে রেখেছে, কতই না মারধর করেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন রাজ সিংহাসনে বসলেন, বাদশা হলেন, রাজা হলেন, তার ভাইরা তার সঙ্গে দেখা করলেন। যখন দেখা করলেন, পরিচয় পেলেন, তখন তার ভাইরা